সপ্তমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগ স্টার্ট করছি। আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে। এখানে আজকে লোকাল ঠাকুরগুলো আমরা দেখব। আর কালকে যেহেতু অষ্টমী, কালকে তো নিরামিষ খাওয়া হবে, সব কিছু করা হবে, তো তাই জন্য কালকে ভেবেছি বাড়িতেই থাকবো, কালকে ঠাকুর দেখতে বেরোনো হবে না। তো আজকে আমরা যাচ্ছি এখানে লোকাল যেসব ঠাকুর হয়েছে, প্যান্ডেল হয়েছে, সেখানে ঘুরতে। আর দূরেরগুলো চৈতন্যপুর, তারপরে টাউনশিপ আমরা নবমীর দিন যাব ভেবেছি। তমলুক যাওয়ার ইচ্ছে ছিল, এবার জানি না কতটা কি সময় হবে। যতটা সময় হবে সেরকম ওয়াইজ প্ল্যানিং করব। তবে আজকে এখনো পর্যন্ত এখানেই ঠাকুর দেখতে বেরিয়েছি। এখন বাজে রাত্রি 10টা। গুড ইভিনিং বলার আর সময় নেই। তো চলুন যা ঠাকুর দেখবো, প্যান্ডেল দেখবো, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। চন্দন চালাচ্ছে বাইক, মুখে মাস্ক ছাড়া তো গতি নেই। আপনি যতই ভালো করে সাজুগুজু করুন, লিপস্টিক লাগান, লাইনার লাগান, ভালো করে সাজুগুজু করুন, কোনো লাভ নেই, মাস্কে পুরো মুখ চাপা পড়ে যায়। আমি সত্যি জানি না মাইকের আওয়াজে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না, কিন্তু আমি যতটুকু পারছি জোরে চিৎকার করে কথা বলার চেষ্টা করছি, যাতে আপনারা আমার কথা বুঝতে পারেন। তো এখন যথেষ্ট রাত হয়ে গেছে, তাও রাস্তায় ভিড় কমেনি এখনো পর্যন্ত। আর মানুষ কতদিনই বা বাড়ি থেকে না বেরিয়ে থাকবে, কতদিনই বা ওয়েট করবে বাড়িতে বসে বসে। কেউ আর এইসব ওয়েট না করে সব বাদ ভেঙে রাস্তায় বেরিয়ে পড়েছে পুজোর এনজয় করার জন্য, ঠাকুর দেখার জন্য আর ঘুরতে যাওয়ার জন্য। আমি শুধু একা বেরোইনি, আমার দিদি এসছে কলকাতা থেকে, দিদিও বেরিয়েছে আমার সাথে। দিদি, এটা দিদির মেয়ে। মাছগুলো সব খোলো, এখানে ভয় নেই, ফাঁকা এরিয়া। আমাদের সাথে আরো অনেকে এসছে, সেটা আপনাদের কাছে সারপ্রাইজ, এই জন্য পুরো ব্লগটা আপনাদের দেখতে হবে। আস্তে আস্তে আমি সবার সাথে আপনাদের পরিচয় করাবো। এই যে সামনে যে টোটোটা দেখছেন, এটা আমাদের টোটো। আমার সব ফ্যামিলির লোকেরা ওইখানে আছে। আর যেহেতু টোটোয় আর জায়গা ছিল না, টোটোবেলা বললো তুমি বাইকে চলে যাও, ওই জন্য আমি চন্দনের বাইকের পেছনে। আর বাইকে সত্যি কথা বলতে বেশি কমফোর্টেবল। আমার বাইকে ঠাকুর দেখতে যাওয়ার মজাই একটা অন্যরকম লাগে, সে কারণেও আমি বাইকে উঠলাম। নাহলে দাদাকে দিয়ে দিতে পারতাম, আমার দাদাও আছে টোটোর মধ্যে। বললাম না, ব্লগটা দেখতে হবে, ওই জন্য আস্তে আস্তে আপনাদের সবার সাথে আমি আমার ফ্যামিলির লোকজনের পরিচয় করাচ্ছি। এই আবার কোন রাস্তায় ঢুকলো, অন্ধকার খালবিলের রাস্তা। এই যে সব সামনের টোটো থেকে আমাকে হাই বাই টাটা হ্যালো এসব বলছে। আমি এই 5টা দিন খুব এনজয় করতে চাই, খুব। আমার দিদির প্রায় 7-8 বছর বিয়ে হয়েছে। আমরা না তো কলকাতা গেছি ওদের বাড়িতে কোনো বছর পুজোয়, আর না তো ও কোনোদিনও হলদিয়া এসছে। জানি না এবছর কি সৌভাগ্য হয়েছে, ওকে পেয়েছি আমরা 8 বছর পর হলদিয়ার দুর্গা পুজোতে। আরেকটা প্যান্ডেলে এসে এখন আমরা দাঁড়িয়েছি, যাচ্ছি, চলুন দেখা যাক। এই যে চন্দন দাঁড়িয়ে আছে, চন্দন, এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে।
চন্দনের ঠাকুর দেখতে দেখতে খিদে পেয়ে গেছে, মনে হচ্ছে পুরো মিষ্টির দোকানটাই খেয়ে ফেলবে। আমারও খিদে পেয়েছে, আমারও যে খিদে পাইনি সেটা বলবো না, তাই আমরা এখন মিষ্টি খেতে এসেছি। কি বেশি কি বেশি বলো বলো। পুজোয় রসগোল্লা জন্মগত অধিকার। পেছো 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 পেছো, আমি নাহলে দোকান দিয়ে বেরোবো। কি ভাগ্য করে আজকে এখানে না, দোকানটা খালি। গরম ফুচকাটাও বাঙালির জন্মগত অধিকার। ভিড় দেখে আর দাঁড়াতে ইচ্ছে করছে না, 1 নম্বর। আর 2nd নম্বর, আমার বরের ঘরের ড্যাশের নিয়ম, সেটা হচ্ছে ষষ্ঠী থেকে নিরামিষ খেতে হয়, ভেজ, যতদিন না অষ্টমীর পুষ্পাঞ্জলি কমপ্লিট হয়ে নবমী পড়ছে, সন্ধি পুজো। এটা হচ্ছে আমাদের হাউজিং এর পুজো, আবাসন। হ্যাঁ, আমি যে সকালবেলা বলেছিলাম নিম্মিদির ছেলে, এরা বিহার থেকে এসছে হলদিয়ার পুজো দেখতে। আর এই সুইটুটা হচ্ছে আমার বড়দির মেয়ে। বললাম না এক এক করে দেখাবো, পরিচয় করাবো সবার সাথে। আরেকজনের সাথে আপনাদের পরিচয় করাচ্ছি, আমার আরেক দিদি। এ আমার থেকে 8 মিনিটের বড়, কেউ বলবে? বলুন তো। আমরা দুজন জমজ, আমি বলেছিলাম না আমরা 4 বোন। মিষ্টি খেয়ে চন্দনের পেট ভরলো না, আবার চন্দন আইসক্রিমের দিকে এসছে। মানে খুব টেস্টি আইসক্রিম বানানো হয়। এই জামাই পড়বে তুমি ওইখানে দাঁড়িয়ে খাও, না এইখানে দাঁড়িয়ে খাও, গাড়ি আসছে না, বাইক আসছে। আমরা যাচ্ছি স্টেডিয়ামে ঠাকুর দেখতে। এখানে ঠাকুরটা খুব সুন্দর হয়, এবছর কিরকম হয়েছে জানি না। সিম্পল, আই থিঙ্ক সিম্পল প্যান্ডেল করেছে। সব কোভিডের জন্য সব চাঁদাও কমে গেছে, বাজেটও কমে গেছে, আর প্যান্ডেলগুলোরও সেরকম তিরপল খাটানো অবস্থা। কত সুন্দর মেলা, আমাকে বলবো মেলা এখানে তো আরো ভালো খেললো। সিম্পল প্যান্ডেল, আমি এক্সপেক্ট করেছিলাম এটাই হবে। সিম্পল প্যান্ডেল ভালো লাগছে তোমার? হ্যাঁ, দেখো এত ড্রাম এত সুন্দর সাজানো। আর এটা প্যান্ডেলটা কেন ভিডিও করছি? সবাই চলে এসছে জল তল বেঁধে ফেস দেখানোর জন্য। ভলেন্টিয়ারের ঢাকায় মাস্ক পরতে হলো, এটাই সমস্যা, বুঝলেন? আরেকজনের সাথে লাস্ট দেখা করিয়ে দিই, এটা হচ্ছে নিম্মিদি, যার কথা আমি সকালবেলায় বলেছিলাম যে আমাকে বেডশিট গিফট করেছে। এটাই হচ্ছে নিম্মিদি। মাস্ক খোলা বারণ, আমরা ওই বকা লাগিয়ে লাগিয়ে মাস্ক খুলছি শুধু। আচ্ছা দেখো দেখো, ও বললো ওকে একটু নিতে। আপনাদের সাথে আমি আরেকজনের দেখা করাইনি, বলেছিলাম না ব্লগটা পুরো দেখবেন, তাহলে আস্তে আস্তে সবাইকে চিনতে পারবেন। এতক্ষণ ধরে দাদা আমাদের সাথেই ঘুরছিল,
এতক্ষণে দাদাকে আমি দেখালাম, এটা আমার দাদা, দেখে দিয়েছো? সবার বড়। আর এটা ওই যে আরেকটা দিদি দেখালাম, বললাম যে আমার থেকে 8 মিনিটের বড়, এটা তার ছুটকু। আরও একটা দুটো ঠাকুর বাকি ছিল, কিন্তু আমার আর চন্দনের আর শরীর টানছে না, এত শরীরটা খারাপ লাগছে, তাই ওদেরকে বাই বাই বলে আমাদের আসতে হলো। একটু মন খারাপ তো লাগছে, বাড়ির লোকেদের সাথে পুরো ঠাকুর দেখাটা কমপ্লিট করতে পারলাম না। কিন্তু আরও একটা প্রবলেম, চিকুকে বাড়িতে ছেড়ে এসেছি। আপনাদেরকে তো আমি আগের ব্লগে দেখিয়েছি যে 1-2 ঘন্টা পার্লারে যাওয়ার জন্য বাড়িতে কি কি হাল্লা মাচিয়েছে, কি কি কীর্তন করেছে ঘরে। তো সেই জন্য বাড়ি যেতে হচ্ছে, ওর নিয়ে খুব টেনশন হচ্ছে। আর এতক্ষণে আমার শ্বশুর শাশুড়ি হয়তো শুয়েও পড়েছে, ওনাদেরকে ওই রাত্রেবেলায় উঠে দরজা খুলতে হবে, এটাও একটা টেনশনের ব্যাপার। ওই জন্য তাড়াতাড়ি করে আমাদেরকে বাড়ি যেতে হচ্ছে। দেখি বাড়ি গিয়ে এখন কি হয়। তো এই ছিল আজকে আমাদের তো একটু আদ্রু ঘোরা। আমি যেই এক্সপেকটেশনটা রেখেছিলাম প্যান্ডেল বা ঠাকুরের প্রতি, তার মধ্যে এক্সপেকটেশন সেরকম একদমই পূরণ হয়নি। কিন্তু সব ছোট ছোট প্যান্ডেল, ছোট ছোট প্রতিমা করেছে। এই কোভিডের কারণে হয়তো ফিনান্সিয়াল অবস্থা খারাপ হওয়ার কারণে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি গিয়ে এসে আর জাস্ট ক্যামেরা ধরতে ইচ্ছে করছিল না, এত হেঁটেছি বাইকে করে, ঘোরার পরেও হেঁটে হেঁটে প্যান্ডেল ঘুরেছি, এত টায়ার্ড লাগছে, হয়তো এতদিন অভ্যেস নেই হয়তো সেই কারণে এত টায়ার্ড লাগছে যে বাড়িতে এসে খেতে ইচ্ছে করছিল না। তারপর চিকু এমন করছে মনে হচ্ছে আমরা যেন 1 মাস পর বিদেশ ভ্রমণ করে ওকে দেখা দিয়েছি, এমন করছে। আজকে বমি টমি পটি টটি কিছু করেনি, কিন্তু জাস্ট ছিঁড়ে খাচ্ছে রীতিমতো আমি আর চন্দন ঘরে ফেরার পরে। তো যাকে কোনো রকমে খাওয়া দাওয়া করে এখন ভাবছি বিছানাটা কোথায়, বিছানায় শরীর ফেললে এরপর ভাববো যে বাবা এরপর আমি বাঁচবো। আবার কালকে সকালে ওঠো, ঠাকুরমশাই 9টার সময় টাইম দিয়েছে, 9টা সাড়ে 9টায় নাকি পুষ্পাঞ্জলি স্টার্ট হবে অষ্টমীর। তো কালকে সকালে আবার ওঠানো অবধি মুখের মেকআপ তুলিনি, এরপরে মুখে মেকআপ তুলবো, তারপরে ঘুমোতে যেতে পারবো। আর কিচ্ছু জাস্ট করতে ইচ্ছে করছে না, এত ঘুম পাচ্ছে, এত টায়ার্ড লাগছে। তো চলুন আজকে কোথায় কোথায় ঘুরলাম আপনাদের সবাইকে দেখালাম, কি কি করলাম, কি কি খেলাম সেগুলো দেখালাম, আপনাদের সাথে শেয়ার করে আমারও খুব ভালো লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর ব্লগ দেখতে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা, গুড নাইট।